বিধানসভায় এই মুহূর্তে একে একে জয়ী প্রার্থীদের একেবারে জেলা অনুযায়ী শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার তাপস রায়। অন্যদিকে আজ সকালে যে ছবি আমরা দেখলাম 11টার কিছু আগেই বিধানসভায় নিজের জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে পুজো সারলেন শুভেন্দু অধিকারী। তবে তার আগে বিধানসভায় ঢোকার মুখে এভাবেই প্রণত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নামে শপথ করিতেছি, সত্য নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহী করিব। নমস্কার। Now, may I request Honorable Member Sri Mohammad Mustafizur Rahman, elected from Domkol constituency, to please make and সরাসরি বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হুমায়ুন কবির তিনি শপথ নিলেন। বিধানসভা নির্বাচনে দুটি কেন্দ্র থেকে জিতেছিলেন তিনি। আজ বিধানসভায় শপথ নিলেন তিনি। নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবেই তিনি শপথ নিয়েছেন। রেজিনগরের আসনটি তিনি ছেড়ে দেবেন এমনটাও জানিয়েছেন হুমায়ুন কবির। আপনি দ্বিতীয় ব্যক্তি মুখ্যমন্ত্রীর পর যিনি দুটো কেন্দ্র থেকে জিতেছেন। ভবানীপুর নন্দীগ্রাম থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী, আর আপনি তো রীতিমতো দুখানা আই কার্ড নিয়ে আপনি আজকে এসছেন। হ্যাঁ, এদিকে লেখা আছে নওদা আর রেজিনগর। তা আপনি কোন সিটের জন্য আজকে শপথ নেবেন? নওদা, 74 নওদা। আর রেজিনগরটা আমি 2-1 দিন পরে ছাড়ব, মানে রিজাইন করব, যাতে দ্রুত বাই ইলেকশন হয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, ইলেকশন কমিশনের কাছেও আবেদন করব। নতুন দল করে দুটো সিটে জয়ের আনন্দ অনেক বেশি। কাজেই বাংলার মানুষকে দুর্নীতিগ্রস্ত সরকারটাকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, তার জন্য গোটা বাংলার মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আজ এবং আগামীকাল বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল 11টা থেকে শুরু হয়েছে। প্রথমেই শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সদ্য দায়িত্বপ্রাপ্ত 5 জন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডুরা শপথ নেন এবং এরপর একে একে জেলা অনুযায়ী জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান এখনো চলছে। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের বিধানসভা চত্বরে নিয়ে যাব। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আজকের শপথ বাক্যর যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের প্রথম পর্ব 1টা অবধি চলবে। এখনো পর্যন্ত কারা কারা শপথ নিলেন, দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানে বা কতজন শপথ নেবেন, এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, এখনই শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। প্রোটেম স্পিকার তাপস রায় শপথ গ্রহণ করাচ্ছেন। প্রথম শুভেন্দু অধিকারী শপথ দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ দেন। স্বাভাবিকভাবে নন্দীগ্রামে পুনর্নির্বাচন হবে, এটা অভিপ্রেত। এবং 5 জন যে মন্ত্রী শপথ নিয়েছেন অলরেডি, তারাও বিধায়ক হিসেবে শপথ দেন। একে একে বিধায়করা শপথ দিচ্ছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ আসছে সেই তালিকা। আমাদের সঙ্গে রয়েছেন অসীম সরকার, হরিণঘাটা থেকে দুবারের বিধায়ক, শপথ নিতে যাচ্ছেন। অসীম, তো আপনি সবসময় গান করেন, এই আজকের দিনের উপযোগী একটা গান শোনান। আজকে হৃদয়ে যে কি শান্তি, সে শান্তি ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ এতদিন মানুষ অত্যন্ত ব্যথা নিয়েছিল। আজ দিদি হেরে গিয়েছে,
বাংলায় পদ্ম ফুটেছে, পদ্মগন্ধে সারা বাংলা ভরে উঠেছে। দিদি হেরে গিয়েছে, বাংলায় শান্তি ফিরেছে। ভেবেছিল লোভ দেখায়ে ভোটে হবে পার, দিদির বিবির পরে টেক্কা মেরে আমার মোদিজি দেখায় চমৎকার। ওরে শেষ হলো ওই লক্ষ্মীর ভাণ্ডার, এবার শেষ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। অন্নপূর্ণা দিয়েছে, হেরে গিয়েছে। সুজিতদা ধরা পড়েছে, মুখোশ খুলে গিয়েছে। সুজিতদা ধরা পড়েছে। নমস্কার। গায়ক এবং স্বভাবকবি এইভাবেই নাটকীয় কাণ্ড ঘটছে এই বিধানসভায় যারা শপথ নিতে যাচ্ছেন। আজকে প্রথম শুভেন্দু অধিকারী আসেন 10:30টার পর। আমি আরও একটা ছবি দেখব, আমি আরও একটা ছবি দেখব যে অসীম সরকার এইভাবেই প্রণাম করছেন। অসীম সরকার এইভাবে প্রণাম করছেন, হ্যাঁ, প্রণাম করে সাষ্টাঙ্গে প্রণাম করে বিধানসভায় তিনি গান গেয়ে সাষ্টাঙ্গে এবার প্রণাম করে এইভাবেই তিনি বিধানসভায় ঢুকছেন। সকাল থেকে একাধিক ঘটনা ঘটছে, যেখানে শুভেন্দু অধিকারী আজকে যখন 10:30টার পর আসেন, প্রথম আজকে এই জায়গাতেই এই নতজানু হয়ে প্রণাম করে তিনি আজকে বিধানসভাকে প্রণাম করে তিনি আজকে বিধানসভার ভেতরে ঢুকেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধায়ক হিসেবে শপথ নেওয়ার আগে এইভাবেই প্রণাম করে আজকে তিনি বিধানসভায় ঢুকেছেন। আমরা জানি যে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাঙালি বা এই পশ্চিমবঙ্গবাসীকে উদ্দেশ্য করে মঞ্চ থেকেই নতজানু হয়েছিলেন। আজকে ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রথমবার ঢোকার আগে ঠিক এই জায়গায় যেখানে রেড কার্পেট পাতা আছে, বিধানসভায় ঢোকার মুখে একদম সিঁড়িতে মুখ্যমন্ত্রী প্রণাম করে বিধানসভাকে তারপর ভেতরে ঢোকেন। নিজের ঘরের মধ্যে বরাদ্দ ছিল, যে বরাদ্দকৃত যে ঘর, সেই ঘরে পুজোর ব্যবস্থা ছিল, সেখানে মুখ্যমন্ত্রী পুজো করেন। সেখানে ঘণ্টা বাজে, সেখানে কাসর বাজে, সেখানে শাঁখ বাজে। তারপর পুজো দিয়ে তারপর মুখ্যমন্ত্রী তিনি বিধায়ক হিসেবে শপথ নেন, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন। আজকে একাধিক বিধায়ক শপথ নিচ্ছেন। যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা তো বিধায়ক হিসেবে শপথ নিচ্ছেন, অন্যান্য যে বিরোধী দল তৃণমূল, বামেদের যে একমাত্র বিধায়ক তিনিও শপথ নিতে এসছেন আজকে, এবং একের পর এক বিধায়করা শপথ নিচ্ছেন। আরও একটা গুরুত্বপূর্ণ বা মজার ঘটনা ঘটেছে এই কারণে যে এই বিধানসভায় হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির দুটো কেন্দ্র থেকে জিতেছেন। তিনি নওদা কেন্দ্র থেকে আজকে শপথ নিয়েছেন। সেই হুমায়ুন কবির আজকে রীতিমতো মুর্শিদাবাদ থেকে মনোহরা সহ মিষ্টি এনেছেন মুখ্যমন্ত্রীকে দেবেন বলে। মুখ্যমন্ত্রীকে মিষ্টি দেবেন বলে হুমায়ুন কবির মুর্শিদাবাদ থেকে মনোহরা নিয়ে প্যাকেটের পর প্যাকেট অন্যান্য সিকিউরিটির সঙ্গে আজকে বিধানসভায় ঢুকেছেন, এবং বিধানসভায় অন্যান্য বিধায়করা ঢুকেছেন, বিরোধী বিধায়করা ঢুকেছেন। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।